এটা দিস ইজ প্যাথোলজিক্যাল সাইড অ্যাজিউম, ঠিক আছে? আর এটা নর্মাল। তাহলে এটা যদি প্যাথোলজিক্যাল হয়, এটা ধর সে নেক ফিমার ফ্র্যাকচার, ঠিক আছে? তা আমরা কি বলছিলাম, আমরা জিপি, আমাকে একটু জায়গা দিতে হবে, হ্যাঁ। নি এক্সটেন্ডেড, আমি হালকা লিফট করলাম, তুই ছেড়ে দে, একদম লুজ করে ছেড়ে দে, ঠিক আছে? তাহলে ছেড়ে দে। এটা কি রোটেশন হলো, মানে ল্যাটারাল রোটেশন, এটা ইন্টারনাল রোটেশন। তাহলে দেখ আমি হাতটা এখানে রেখেছিলাম, ঠিক আছে? এই ঘোরালাম, দেখ আমার এই নিচে বনি, ফিল কর এখানে হাত দে একজনকে, ঘুরছে, তাহলে ওটা কি? তাহলে ওর যে টপ পয়েন্টটা, দ্যাট ইজ টিপ অফ দ্য জিপি, ওটা মার্ক করতে হবে, মার্কার, ঠিক আছে? সাবজেক্টের তো ওকে তো আর আমি না ইয়ে করতে, আর ওর হচ্ছে বাহ সাবজেক্ট হিসাবে খুব ভালো, ওকে সাজিয়ে রেখে দিতে। এটা হচ্ছে জিটি, এই জিটি বলছি এসআইএস, অ্যান্ট্রাসিবিল এক্সপাইন। এখান থেকে একটা পয়েন্ট এখানে টানতে হবে, এখানে একটা মার্ক করতে হবে, টিপ অফ দ্য জিটিতে একটা মার্ক করতে হবে, হলো? আচ্ছা, এবার আমরা কি বলছিলাম, আমরা কি টপিক নিয়ে আসছিলাম, যে কি করে বলছি, তাহলে প্যালপেশন, তাহলে অ্যান্ট্রাসিবিল এক্সপাইন, জিটি, টিপ অফ দ্য জিটি, সিম্ফাইসিস পিউবিস, এগুলো সব মার্ক করতে হবে, হলো? আর কি মার্ক করতে হবে? টিপ অফ দ্য মিডিয়াল ম্যালিয়াস, এটা মার্ক করতে হবে, হলো? আর না, আর একটা কি করা হয়, আমরা এটা মানে তোদের লাগবে না, ছেড়ে দে, মিডিয়াল জয়েন্ট লাইন অফ নি, ঠিক আছে? এটা হচ্ছে যখন শর্টেনিংটা ইনফ্রাটোকেন্টারিক তখন আমরা বলি, কিন্তু তোদের লাগবে না, ছেড়ে দিই। আচ্ছা, আমরা কোনো দেশে ইন্সপেকশন প্যালপেশনগুলো হয়ে গেল, মোটামুটি আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? স্টার্নাল নচ বা জিপি স্টার্নাম, ওটা নিশ্চয়ই বলতে হবে না, ওটা তো এটা মার্ক করবি। তাহলে ওটা হচ্ছে ফিক্সড মিড লাইনে, ফিক্সড বনি প্রমিনেন্ট, ঠিক আছে? যেটা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। নাও মুভমেন্টস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। কি মুভমেন্ট বলে যা পর তাড়াতাড়ি, সময় নেই। না, তাহলে ফ্লেকশন, দুভাবে ফ্লেকশন দেখানো যায়, একটা হচ্ছে নি এক্সটেন্ডেড, একটা হচ্ছে নি ফ্লেক্স। আমি কি করছি, নি এক্সটেন্ডেড, এই হচ্ছে ফ্লেকশন, ঠিক আছে? তাহলে এক্সটেনশন কোনটা, এইটা, তাই তো? না, উল্টো, আমি ওটাই তো শুনতে চাইছি তোদের কাছ থেকে। দিস ইজ ফ্লেকশন, রেঞ্জ অফ মুভমেন্টস, এটা নিউট্রাল পজিশন, জিরো পজিশন, এখান থেকে ফ্লেক্স হলো 60 ডিগ্রি, তাহলে 0 to 60 ডিগ্রি, আবার 0 ডিগ্রিতে ব্যাক করলো, তাহলে এক্সটেনশন কি হবে, 0 থেকে তাহলে কি করতে হবে পেশেন্টকে, প্রণ করতে হবে। আইদার ইউ হ্যাভ টু প্রোন দ্য পেশেন্ট, অথবা হাতটাকে ভেঙে বার করতে হবে নিচের দিকে, তাহলে প্রোন করলেই এক্সটেনশন সম্ভব। ক্লিয়ার এটা একদম? দিস ইজ ফ্লেকশন, রেঞ্জ অফ মুভমেন্টস, দিস ইজ ফ্লেকশন অ্যান্ড দিস ইজ এক্সটেনশন, নট দ্যাট, দিস ইজ ফ্লেকশন অ্যান্ড উল্টে যা পাট করে, ব্যাকটা শুরু হবে, ব্যাকটা সরিয়ে দে না, এক্সটেন্ড কর একদম নিটা, টান করে, আমি এখানে সাপোর্ট দিচ্ছি, দিস ইজ এক্সটেনশন। করা উচিত সবসময়, ঘুরে যা, সুপাইন হয়ে যায়। আর একটা কি করতে পারি, নি ফ্লেক্স করলাম, নি ফ্লেক্স হলো 90 ডিগ্রি। এইবার দেখ, নি যদি ফ্লেক্স হয় তাহলে রেঞ্জ অফ মুভমেন্টস কতটা বেড়ে যাচ্ছে, দেখ হিপের মুভমেন্ট কতটা বেড়ে গেল, দেখেছিস? মানে এই ছিল, আমি যদি ফোল্ড করে দিই তাহলে দেখ কতটা বেড়ে গেছে। ওকে, নেক্সট, কেন সরে যা, আমি দেখিয়ে দিচ্ছি, আমি নি ফ্লেক্স করলাম করে সরে যা নি ফ্লেক্স করলাম করে এক্সটেনশন, আচ্ছা আবার লাগবে বোঝা গেল? না, অত কিছু লেখার সময় নেই, পারবিও না, প্রথম শুনছিস আবার লিখবি, তাহলে আন্দাজে যেটা নর্মাল রেঞ্জ আছে সেটা বই থেকে পড়ে নিয়ে ওই 0 to 120 ডিগ্রি, 100 ডিগ্রি মোটামুটি করতে পারিস, সে 80 to 100 ডিগ্রি অবধি বলবি ফ্লেকশানে, আর এক্সটেনশনে
ম্যাক্সিমাম 20 ডিগ্রি, ঠিক আছে। ওই 30 ডিগ্রি ম্যাক্সিমাম, অত বলতে যাস না বেশি, বলবে 30 ডিগ্রি দেখাও তাহলে। হ্যাঁ, আচ্ছা এটা গেল ফ্লেকশন এক্সটেনশন। তারপরে অ্যাবডাকশন অ্যাডাকশন কাকে বলে অ্যাবডাকশন? সাইড ওয়াচ সাইড হ্যাঁ, ডাক্তার হতে চলেছিস। অ্যাওয়ে ফ্রম দ্য বডি ইজ অ্যাবডাকশন। তাহলে কি হলো? তাহলে এটা অ্যাবডাকশন হলো আর এটা অ্যাডাকশন হলো। না না এটা অ্যাবডাকশন, অ্যাবডাকশন হচ্ছে এখান থেকে ভিতর দিকে ঢুকে তাহলে এটা অ্যাবডাকশনের রেঞ্জ অফ মুভমেন্ট, হ্যাঁ। আর অ্যাডাকশন কোনটা? এইটা। ভিতর দিকে ঢুকে। ক্রসিং দ্য বিড লাইন ইজ অ্যাডাকশন। তাহলে অ্যাডাকশনের রেঞ্জ অফ মুভমেন্টস কি? 0 to 10 ডিগ্রি। আবার এই আর অ্যাবডাকশন কত? 0 to 40 ডিগ্রি। 40 ডিগ্রি আবার, তার মানে 0 to 40 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এই ফান্ডাটা ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অ্যাবডাকশন অ্যাডাকশন হলো। যদি অ্যাবডাকশন ডিফর্মিটি থাকে তাহলে কি হবে? অ্যাবডাকশন বা অ্যাডাকশন ডিফর্মিটি থাকলে স্কোয়ারিং অফ পেলভিস হবে না, আইদার ঝুঁকে থাকবে অথবা উঠে থাকবে। ঠিক আছে, তাহলে যদি এদিকে অ্যাবডাকশন ডিফর্মিটি থাকে এইটাই, ঠিক আছে না, তাহলে এই লিম্বের ও কি করে রাখবে? কি হবে এই লিম্বটা? অ্যাবডাকশন মানে বিলো চলে যাবে, বিলো নিচে চলে যাবে। এসআইএস বিলো হয়ে যাবে। হুম, ঠিক আছে। অ্যাডাকশন হলে উঠে যাবে। ঠান্ডাটা কি একবার ছোট্ট করে বুঝিয়ে দিই, আমার জায়গাতে স্পেস দে। আমার অ্যাবডাকশন ডিফর্মিটি আছে, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাবডাকশন। আমি হাঁটতে পারবো কোনো দিন এইভাবে? কি করতে হবে আমাকে? আমাকে এটাকে এখানে আনতে হবে, তারপরে আমাকে এই করতে হবে। তাহলে আমি কি করলাম? ঝুঁকে গেলাম, এইবার আমি হাঁটতে পারছি। দেখ এটা আমার অ্যাবডাকশন ডিফর্মিটি আছে, ঠিক আছে, আমার অ্যাবডাকশন এই পায়ে অ্যাবডাকশন ডিফর্মিটি আছে। তাহলে আমি হাঁটতে পারবো এইভাবে? তাহলে আমাকে প্রথমে এই করতে হবে, করে তারপরে আমি টিল্ট করতে হবে, করে তারপরে আমি হাঁটতে পারছি। তার মানে আমি পেলভিস টিল্ট করলাম, মানে আমার স্কোয়ারিং হলো না। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যাবডাকশন বা অ্যাডাকশন, বুঝতে পারছিস তো? অ্যাবডাকশন বা অ্যাডাকশন ডিফর্মিটি আমাকে রিভিল করতে গেলে আমাকে স্কোয়ারিং অফ পেলভিস করতে হবে। যখনই আমি স্কোয়ার করবো পেলভিস, তখনই আমি বুঝে যাবো যে অ্যাবডাকশন অ্যাডাকশন ডিফর্মিটি আছে। যদি কোনো পেশেন্টের দেখিস যে অলরেডি স্কোয়ার্ড আছে, তাহলে তার অ্যাবডাকশন অ্যাডাকশন ডিফর্মিটি নেই। চেষ্টা করবি না বলার, ফালতু মানে এমনিতেই বাম্বু ভর্তি, আবার ফালতু বাম্বু নিয়ে লাভ কি আছে? ঠিক আছে, যদি এফএফডি থাকে, ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি। হোয়াট ইজ এফএফডি? হ্যাঁ, ম্যানুয়ালি কীভাবে করবে নাকি? তখন তো ধর এটা এর অ্যাবডাকশন ডিফর্মিটি আছে, তাহলে হেলে আছে, মানে এটা ড্রুপিং হয়ে আছে, তাই তোকে তুলতে হবে। স্কোয়ার করতে গেলে যেই স্কোয়ার করবি তখন সঙ্গে সঙ্গে দেখবি ওর অ্যাবডাকশন ডিফর্মিটি রিভিলড হয়ে যাবে। স্কোয়ারিং হচ্ছে একটা অ্যান্টেরোসুপিরিয়াল স্পাইন আর একটা অ্যান্টেরোসুপিরিয়াল একই লাইনে আসছে। আমার দেখার দরকার নেই কি আছে, তুই নিজেই বল। এটা ঝুঁকে আছে, ঠিক আছে, এটা অ্যাফেক্টেড সাইড আর এটা নর্মাল সাইড। তাহলে এটাকে তুলতে হবে, যদি তুলিস তাহলে এটা অলরেডি অ্যাবডাকশন ডিফর্মিটি তোর রিভিল হয়ে যাবে, যেটা লুকিয়ে ছিল সেটা রিভিল হয়ে গেল। এবার তুই ব্যাক ক্যালকুলেশন করে বল নিচে নামবে না করে উঠবে। এ ফিজিক্স ক্লিয়ার? এভরিবডি? এর নেক্সট এফএফডি। হোয়াট ইজ এফএফডি? এটা প্যাথোলজিক্যাল হিপ। একটা লাম্বার লর্ডোসিস, একটু উঁচু করতো কোমরটা, দেখি ওরকম না, ওরকম না, কোমরটা ঠেলে তোল। হ্যাঁ, একটা পেশেন্ট এসছে তোর কাছে এরকম ইনক্রিজ লাম্বার লর্ডোসিস। কীভাবে বুঝলি? তোর হাতটা পুরো চলে যাচ্ছে নিচ দিয়ে, তো থাকার কথা নয়, তার মানে লর্ডোসিস ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, নর্মাল করবে। ইনক্রিজ লর্ডোসিসটা কোথা থেকে আসছে? কোথাও আছে গন্ডগোল, ওর স্পাইনে কোনো প্যাথোলজি নেই, কিন্তু ওর লর্ডোসিস ইনক্রিজ। প্রবলেম ইজ সামথিং এলস, যেটা কিনা মাস্কিং করছে, এটা মাস্কিং এফেক্ট বলে। অন্য কোথাকার প্রবলেম ও স্পাইন দিয়ে মাস্ক করছে। ওকে, কোথা দিয়ে সেটা? তাহলে হিপ থেকে। তার মানে আমাদের এফএফডি পেলেই, এফএফডি নয়, ইনক্রিজ লাম্বার লর্ডোসিস পেলেই আমাদের মাথায় আসবে যে whether there is FFD or not. This is pathological hip. আমি সাসপেক্ট করছি এই হিপে এফএফডি আছে, মানে ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি। মানে কি? হিপটা
একটা সার্টেন ডিগ্রিতে ফ্লেক্স হয়ে আসে। ওকে, কীরকম ব্যাপারটা কীভাবে জানতে হয়? থমাস টেস্ট করতে হয়। পুরো নাম কি? হিউ ওয়েন থমাস টেস্ট। হিউ মানে HUGH, হিউ অস্ট্রেলিয়ান, হিউ জ্যাকম্যানের মতো। হিউ ওয়েন OWN, হিউ ওয়েন থমাস টেস্ট হলো। কি করতে হয়? এটা নর্মাল সাইড, তোকে আগে বেডের সাইডে গেলি, তুই দেখলি যে লর্ডোসিসটা বেশি আছে, তোর লাইট পাস করছে, হাত পাস করছে, সব ঠিক আছে। হার্ড বেড হতে হবে। আচ্ছা, এবার কি করবি তুই? এটা নর্মাল, অলওয়েজ থমাস টেস্ট ইজ ডান ইন নর্মাল সাইড, নট ইন প্যাথোলজিক্যাল সাইড। পয়েন্ট নাম্বার 1, টেস্ট ইজ ডান ইন নর্মাল সাইড, নট প্যাথোলজিক্যাল। কি করতে হবে? তোর হাতটা এখানে রাখবি আর নর্মাল সাইডের হিপটাকে আস্তে আস্তে ফ্লেক্স করবি, ঠিক আছে? নি অ্যান্ড হিপ ফ্লেক্স হচ্ছে, তো নি ফ্লেক্স মানে তো হিপ ফ্লেক্স হচ্ছে, এটা তো বেসিক্যালি হিপের ফ্লেকশন। যখনই এটা অবলিটারেটেড হবে, সে এই রিজনে এসে তো দেখলি যে লাম্বার যে ইনক্রিজ লর্ডোসিসটা ওটা নালিফাই হয়েছে, মানে তুই আর হাত ঢোকাতে পারছিস না বা লাইটও পাস করছে না, তার মানে অবলিটারেটেড হলো লাম্বার লর্ডোসিস। ক্লিয়ার? এটা নর্মাল সাইড। যদি এর প্যাথোলজিক্যাল সাইডে FFD থাকে, তুই দেখবি এই পাটা অটোমেটিক্যালি এরকম হয়ে গেল, এরকম হয়ে গেছে। লর্ডোসিসটা ঠিক আছে, কিন্তু এটা মাস্কিং যেটা করছিল সেটা ফেলে বেরিয়ে রিভিল হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেডের সঙ্গে, এই যে হিপে যে বেডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে ওর FFD, মানে ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি। ক্লিয়ার? বেডের সঙ্গে পাটা যে অ্যাঙ্গেল করেছে ধর 15 ডিগ্রি, মানে এই 15 ডিগ্রি ও কী করছিল? দেখ, এবার আমি দেখাই, ছোট একটু জায়গা দেওয়া। আমার এই হিপে 15 ডিগ্রি ফ্লেকশন ছিল, এইরকম ছিল। আমি হাঁটবো কী করে? এবারে আমি কি করছিলাম? আমি এই করে নিয়েছিলাম, করে নিয়ে এইভাবে হাঁটছি। আচ্ছা, বুঝতে পেরেছিস? যখন ওটা নালিফাই হলো, এ তখন সুপারফিশিয়াল হয়ে গেল, মানে রিভিল হলো, ঠিক আছে? আর এই পাটা কিন্তু তুই ফ্লেক্স করেছিস অ্যাকচুয়ালি, কিন্তু এটা অটোমেটিক্যালি হলো, তাহলে এটাই FFD। ওকে, দিস ইজ থমাস টেস্ট, ঠিক? এবার আর কি মুভমেন্টস বাকি ছিল? রেঞ্জ অফ ফ্লেকশন। না, সে তো হলো। আচ্ছা, এবার যদি এখানে আর একটা ফ্যালাসি আছে, রুল নাম্বার 3, FFD থাকলে এর রেঞ্জ অফ মুভমেন্টস ইন FFD ফ্লেকশন কত হতে পারে? ফ্লেকশন 15 to 60 or 15 to 90। ভেরি গুড, 15 থেকে স্টার্ট হবে, 15 to 90, 100 যা কিছু, ঠিক আছে? তাহলে এক্সটেনশন কত? 0। তাহলে এক্সটেনশন কত হবে? কেন 0? কেন ফিক্সড ফ্লেকশন। 0 বলা যাবে না, মানে বলতে হবে when there is FFD there is no question of extension. Why? The name is implied fixed flexion. ওরে গাধা, আগে ভালো করে বোঝ, এর তো 15 ডিগ্রি ফ্লেকশন রয়েছে, তাহলে এক্সটেনশন হতে গেলে আগে তো 0-তে আসতে হবে, তারপরে তো এক্সটেনশন হবে। তো অলরেডি তো ওর 15 ডিগ্রিতে মানে ফিক্সডই হয়ে আছে, ওর রেঞ্জ অফ মুভমেন্টই তো হয় 15 থেকে শুরু হয়, 15 থেকে 0 তো যেতেই পারে না, তাহলে এক্সটেনশনের দেয়ার ইজ নো কোশ্চেন অফ এক্সটেনশন। সেই জন্যই তো আমি তোদের প্রথমে বলেছিলাম যে ফ্লেকশন এক্সটেনশনটা কী জিনিস। 0 থেকে স্টার্ট হবে, এ স্টার্ট করে এর মুভমেন্ট 15 ডিগ্রি থেকে, অলরেডি 15 ডিগ্রি ওর ল্যাকিং, তাহলে এক্সটেনশন দেয়ার ইজ নো কোশ্চেন অফ এক্সটেনশন বিকজ দেয়ার ইজ FFD। ক্লিয়ার? এনি পেশেন্ট ইজ 500 টাকা বাবু, এনি পেশেন্ট হ্যাভিং অ্যাবডাকশন ডিফর্মিটি অফ 15 ডিগ্রি, যেটা কিনা তোর স্কোয়ারিং থেকে তুই পেয়েছিস, ঠিক আছে? তার 15 ডিগ্রি বা 10 ডিগ্রি অ্যাবডাকশন আছে, তার অ্যাডাকশান হবেই না, তার অ্যাবডাকশান হবে 10 to 40 ডিগ্রি, বাট অ্যাডাকশান নেভার বি পসিবল। এগেইন যার অ্যাডাকশান ডিফর্মিটি আছে 10 ডিগ্রি, তার হয়তো আর 5 ডিগ্রি অ্যাডাকশান হতে পারে, 10 to 15 ডিগ্রি, বাট অ্যাবডাকশান ইজ নট পসিবল। তারপরে লাস্ট মুভমেন্ট হচ্ছে রোটেশন, যেটা দেখালাম কিরমভাবে হতে পারে দুটো, একটা হচ্ছে এটা কি হচ্ছে, এটা নি এক্সটেনশন, নি এক্সটেনশনে এটা মিডিয়াল রোটেশন বা ইন্টারনাল রোটেশন, এটা এক্সটার্নাল রোটেশন। আর যদি নি ফ্লেক্স করিস তাহলে এইটা কি, এটা কি হলো?
পা বাইরে যাচ্ছে কিন্তু ভেতরে হিপ ঢুকছে। ঠ্যাংটা ভাঁজ করেছি, এই যে নিটা ফ্লেক্স হয়েছে, এইটা পাটা বাইরের দিকে যাচ্ছে, নিটার হিপটা ভিতরে ঢুকছে, হিপটা এরকম ঘুরছে, এটা হচ্ছে ফ্যালাসি। এইটা দেখে বুঝিস না যে কি হচ্ছে, এটা উল্টোটা, মানে এ ভেতরে ঢুকছে মানে হিপ এরম ঢুকছে, আর এটাকে এরকম করছি মানে হিপ বাইরে যাচ্ছে। মানে অ্যাসিটা বলে আমার হেডটা এরকম ছিল, আমি একটা এরম করছি আর একটা অ্যাওয়ে করছি। আচ্ছা নিতে কি হচ্ছে? নির সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিটাকে ফ্লেক্স করছি শুধু, নি এক্সটেনশন আর নি ফ্লেক্স। কেন, কি লাভ হয় এটাই না, টেন্সার ফাসালাটা ডিপ ফাসা অফ দ্য থাই, টেন্সার ফাসালাটা নি ফ্লেক্স করলে ল্যাক্স হয়ে যায়, তাহলে মুভমেন্ট বেড়ে যায়, আর এক্সটেনশনে ওটা টট হয়ে যায়, তাই মুভমেন্ট কমে যায়। ক্লিয়ার? টেন্সার ফাসালাটা মানে ডিপ ফাসা অফ দ্য থাই, বোঝা গেল? তাহলে মুভমেন্টস হয়ে গেল, ব্রায়ান্ট ট্রায়াঙ্গেল বাকি থাকবে। ইন্টারনাল এক্সট্রা কিছু বলবো না। নি আসছে না, তো হিপ আবার নি করছিস, নিতে যাচ্ছে সে একটা ভুলে যা, নি গেলে তুই আবার পরীক্ষা দিবি 3 মাস পরে। ব্রায়ান্ট ট্রায়াঙ্গেল কি, অ্যান্টারোসুপিলিয়াক স্পাইন ড্র করেছিলি, তাহলে কেন ব্রায়ান্ট ট্রায়াঙ্গেল করা হয়? এবার আসছে মেজারমেন্ট লাস্ট পার্ট। একটা হচ্ছে অ্যাপারেন্ট লেন্থ আর একটা হচ্ছে ট্রু লেন্থ। অ্যাপারেন্ট মানে পাটা দেখে মনে হচ্ছে এটা ছোট, আর পাটা বড়। যদি ছোট হয় তাহলে এই পাটা অ্যাপারেন্টলি এর থেকে ছোট, অ্যাপারেন্ট লেন্থ। ট্রু লেন্থ মানে কতটা ছোট অ্যাকচুয়ালি, ঠিক আছে? তোদের ট্রু লেন্থ হচ্ছে সুপ্রা টোকান্টারিক শর্টেনিং, মানে ফিমারের টোকান্টারের উপরের অংশটুকু সুপ্রা টোকান্টার, নিচেরটা ইনফ্রা টোকান্টার। তোদের এমবিবিএস এর জন্য সুপ্রা টোকান্টার রিজিয়ানে শর্টেনিং হচ্ছে পরীক্ষায় আছে, তার মানে টোকান্টারের উপরে, ঠিক আছে? সেটা কীভাবে দেখবো, বুঝবো কি করে মেজারমেন্ট? প্রথমে জিপি স্টার্নাম থেকে একদম মিডিয়াল ম্যালিয়াস অব্দি এটা ফেলে দিলি টান, দেখি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাপারেন্টে দেখা যাচ্ছে ধর 5 সেন্টিমিটার, কিন্তু সেটা অ্যাপারেন্ট। এবার ট্রু মানে কি? ট্রু হচ্ছে অ্যান্টারোসুপিলিয়াক স্পাইন থেকে আমি মিডিয়াল টিপ অফ দ্য মিডিয়াল ম্যালিয়াস, আইডিয়ালি করা উচিত এখান থেকে মিডিয়াল জয়েন্ট লাইন থেকে এখানে, কিন্তু আমরা এই অ্যান্টারোসুপিলিয়াক স্পাইন থেকে মিডিয়াল ম্যালিয়াস দুটোই দেখলাম 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটারের ট্রু শর্টেনিং হচ্ছে অ্যান্টারোসুপিলিয়াক স্পাইন থেকে টিপ অফ দ্য মিডিয়াল ম্যালিয়াস, দু পাই চেক করলাম, দুটোর মধ্যে ডিফারেন্স হবে। তার আগে আমি কি করে নিয়েছি, ব্যালেন্স অ্যাঙ্গেল এই এফএফডি আছে কিনা দেখে নিয়েছি, আর স্কোয়ারিং করে নিয়েছি। আমি স্কোয়ারিংয়ে দেখেছি অ্যাবডাকশন অ্যাডাকশন ডিফর্মিটি নেই, ঠিক আছে, এফএফডিও নেই, কিন্তু শর্টেনিং আছে। এবার আমি ট্রু লেন্থ দেখছি, এখান থেকে ফেললাম ওখান থেকে ফেললাম, দেখলাম 2 সেন্টিমিটার, আগে ছিল 5 সেন্টিমিটার, এখন হলো 2 সেন্টিমিটার। না ট্রু, আমি তো অ্যাবডাকশন অ্যাডাকশন ডিফর্মিটি নেই, আমি বলছি ট্রু 2 সেন্টিমিটার শর্টেনিং আছে, ঠিক আছে? তাহলে শর্টেনিংটা কোথায় আছে, বা 1 সেন্টিমিটার শর্টেনিংটা সুপ্রা টোকান্টারিক রিজিয়ানে আছে, ঠিক আছে? সেটা কীভাবে, সেটা ব্রায়ান্ট ট্রায়াঙ্গেল আঁকতে হবে, ড্র করতে হবে। ব্রায়ান্ট ট্রায়াঙ্গেল মানে কি, অ্যান্টারোসুপিলিয়াক স্পাইন, একটা খাতা দেন, একটা কপি দিয়ে যে কোনো, ও শুয়ে আছে, তো ও শুয়ে আছে, ওর পাটা দেখ, ওর পাটা এরকম বেসিক্যালি ল্যাটারাল, আমি সাইড থেকে দেখছি, এটা ওর ফুট, এটা নি, এটা হিপ, অ্যাজিউম, ঠিক আছে? ওকে, নাও দিস ইজ অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, সে এইটা, ওকে, এখানে আছে অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন, এটা জিটির টিপ, ঠিক আছে? তাহলে আমি একটা লাইন ভার্টিক্যালি বেডের উপরে ড্র করলাম, একদম অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন থেকে এরমভাবে, এরকম স্কিনের উপরে ভার্টিক্যাল একদম। আর একটা হচ্ছে টিপ অফ দ্য জিটি থেকে একটা লাইন জয়েন করলাম, স্ট্রেট লাইন করলাম। এইবার এই যে ভার্টিক্যাল লাইনটাকে ট্রানজ্যাক্ট করছে একটা লাইন, তাহলে এই যে বেসটা ট্রায়াঙ্গেলের, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে সি ডিনোট করছে কি, সি ডিনোট করছে যে সুপ্রাটোকান্টারিক রিজিয়ানের শর্টেনিং আর লেন্থেনিংটা ডিনোট করবে। কেন?
নর্মাল সাইডেও ড্র করতে হবে, বুঝে গেছি আমি, বুঝিসনি? তো নর্মালি কি এইটা কি একটু কাছে থাকবে মানে না, তোকে নর্মালটা আগে ড্র করতে হবে, ঠিক আছে? থ্যালাসি কি তোর ট্রু লেন্থ থেকে কতটা কম আছে? ট্রু লেন্থে 2 2 সেন্টিমিটার। সেন্টিমিটার। টার্গেট হচ্ছে এই 2 সেন্টিমিটার শর্টেনিংটা এখানে দেখাতে হবে সিতে, ঠিক আছে? সিতে দেখাতে হবে, ব্যাক ক্যালকুলেশন একদম, মানে বুঝে নে ভালো মানে করে। নরমাল আর প্যাথোলজিক্যালের মধ্যে এই Normal সিতে আর pathology ডিফারেন্সটা মধ্যে হবে। দুদিকেই সিতে ডিসক্রিপেন্সিটা দেখাতে হবে। মানে নর্মাল যদি সি 5 সেন্টিমিটার হয়, তাহলে প্যাথোলজিক্যাল সিটা 3 সেন্টিমিটার করতেই হবে, তবেই তোর ওই শর্টেনিংটা দেখাতে পারবি। তাহলে আগে নর্মালটা ড্র করে নে, ওর বেসটা কত দেখে নে। ধর এটা 6 সেন্টিমিটার হয়েছে, আর তো ট্রু শর্টেনিং কত হয়েছে? 2 সেন্টিমিটার। তাহলে এইটার সিটা কত হবে? 4। 4। তাহলে তোকে সেইভাবে বুদ্ধি করে 4টাকে আঁকতে হবে এখানে। এর প্যাথোলজিক্যাল সাইডের সিটা যেন 4ই হয়। মানে কি, কেন ঘটনাটা হয়েছে? নর্মাল হিপে এইটা, ওই দিকের হিপটা ভাব, ওই দিকের হিপটা কি হয়েছে? এইটা ছিল অ্যান্টেরোসিবিলিয়াক স্পাইন, এর এইখানে ছিল তার জিটি টিপটা, এটা ছিল নর্মাল। ডিসটেন্স। এটা এখানে পুল অফ দ্য স্ট্রং অ্যাবডাক্টার্স যেগুলো আছে, তারা জিটিকে উপরে পুল করেছে, করে প্রক্সিমাল মাইগ্রেশন অফ ট্রোকান্টার হয়েছে। নেক ফিমার বা ট্রোকান্টারে বেশি হয়, নেক ফিমারে কম হয়, কারণ নেক ফিমার হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার, আর ট্রোকান্টারিক ফ্র্যাকচার এক্সট্রা ক্যাপসুলার, সেই জন্য মাসেল পুল বেশি হয়, সেই জন্য প্রক্সিমাল মাইগ্রেশন অফ গেটা টিউব ট্রোকান্টার উপরে ওঠে, সেই জন্য বেশি শর্টেনিং হয়। নেক ফিমারে অতটা শর্টেনিং হয় না, ট্রোকান্টারে বেশি শর্টেনিং হয়। তাহলে বোঝা গেল ফ্যালাসিটা। কে কে বুঝিসনি হাত তোল। देखो ये पैथोलॉजिकल हिप है, ये नॉर्मल हिप है, यस सर। ये टिप ऑफ द जीटी, ये एंटेरियर सुपीरियर इलियक स्पाइन, सर इधर का कहाँ है? दिस इज एंटेरियर सुपीरियर इलियक स्पाइन, ये हिप है। সবাইকে বলবে আগে এক এক করে দেখ। ये टिप ऑफ द जीटी है, हाँ एंटेरियर सुपीरियर इलियक स्पाइन से एक वर्टिकल लाइन ड्रॉ किया बेड के ऊपर, ये बेड है, आर्बिटरी लाइन वर्टिकल बट स्किन के ऊपर, और इस पॉइंट को जीटी, टिप ऑफ द जीटी को एक स्ट्रेट लाइन से ज्वाइन किया। मैच उसके बाद ये जो वर्टिकल लाइन है इसको एक लाइन से ज्वाइन किया, तो ये वाला जो बेस हो गया है ट्रायंगल का, यस सर। ये तो स्ट्रेट लाइन है, ये बेस डिनोट कर रहा है तुम्हारा कितना शॉर्टनिंग और लेंथनिंग हुआ है, ये ठीक है। ये সিটা নর্মালটার থেকে ওটা ছোট হবে। ঠিক, এবার এই সিটা নরমাল, এটা হচ্ছে নরমাল সাইড, এখানে আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, তো ট্রু শর্টেনিং হয়েছে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটারের যে লিমলেস ডিসক্রিপেন্সিটা আছে, সেটা তোকে প্যাথোলজিক্যাল সাইড মানে ফ্র্যাকচার সাইডে, 4। তাহলে এটাকে 4 করতে হবে, তবে গিয়ে তো 2 সেন্টিমিটার শর্টেনিংটা मैथ ম্যাথ, सिंपल मैथ सिंपल बैक कैलकुलेशन। ম্যাথমেটিক্স। वहाँ से सर दिखा नहीं था इसीलिए मैं अभी समझ में आ गया तुम लोगों को? আচ্ছা স্যার এটা মানে প্র্যাকটিক্যাল ফর্মিটি যদি থাকে তো যদি থাকে সেটা তো, যদি থাকে দেবে না তোকে, তাহলে তুই ফেল করে যাবি। তুই ফেল করতে আর চাস? যদি থাকে তাহলে তোকে স্কোয়ারিং করতে হবে, তাহলে আবার হিসাবের গন্ডগোল। আজকে আর এটা মাথায় তো ঢোকাস নতুন না, জিনিস হয়ে যাবে নতুন জিনিস মানে তাহলে আবার প্রত্যেক 10 ডিগ্রির জন্য 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে, সে প্রচুর ঝামেলা। থাকলেও ইগনোর করো। কিচ্ছু নেই স্যার, একদম ভেঙে আছে, শুধু লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি আছে স্যার। এলবি স্কোয়ার্ড এফএফডি নেই, কিচ্ছু নেই স্যার, শুধু 2 সেন্টিমিটার কম আছে স্যার। এই যে এখানে স্যার দেখুন স্যার, ট্রু লেন্থে 2 সেন্টিমিটার। Apparent length has no value, significant value. True length এর মধ্যে আইডিয়ালি আমরা তো এখান থেকে মাপছি, এটা অ্যাকচুয়াল নয়। কারণ কি, এখানে তো এখানেও তো কোনো প্যাথোলজি থাকতে পারে, তো এই যে সেটা তো আমরা জানছি না, তোদের জন্য এটাই ওকে। কিন্তু আইডিয়ালি এখান থেকে মিডিয়াল জয়েন্ট লাইন মাপতে হয়, তবে ফিমারের লেন্থটা ঠিকঠাক হয়। তোরা মাপবি না, তোরা হ্যাঁ, তোরা একদম এখান থেকে এখানে, মানে তোরা লিম লেন্থ দেখছিস না, অ্যাপারেন্ট না, টু অ্যাপারেন্ট তো ওখান থেকে ট্রোকান্টারিক ফ্র্যাকচার থাকে, তাহলে অ্যাটিটিউড অফ দ্য লিম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই শোন, ব্যাক চলে গেছে।
অ্যাটিটিউড অফ দ্য লিম। অ্যাটিটিউড অফ দ্য লিম মানে লিমটা কীভাবে পড়ে আছে বেডে। এক্সটার্নালি রোটেটেড থাকবে। লিম্ব ইজ অ্যাবডাক্টেড, externally rotated, and lateral border of the foot touches the bed. Externally rotated মানে এটা ইন্টারটোকেন্টারিক হ্যাঁ इंटरट्रोकेंट्रिक या फीमर है ইন্টারটোকেন্টারিকে সবচেয়ে বেশি হবে কারণ এক্সট্রা ক্যাপসুলার एक्स्ट्रा कैप्सूलर আর আনঅপোজড অ্যাকশন অফ দ্য মাসলস, রোটেটরস গুলো কাজ করছে না, ঠিক আছে? আইটি ইন্টারটোকেন্টারি আর নেক ফিমারে কম হবে কেন? ওটা ইন্টারক্যাপসুলার। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ इंस्पेक्शन অ্যাটিটিউড অফ দ্য লিম। যখন ইন্সপেকশন দেখছিস, ইন্সপেকশনে অ্যাটিটিউড অফ দ্য লিম, তুই গেট বলছিলি না, শুয়ে আছে তো গেট দেখতে পাবি না, বাট অ্যাটিটিউড অফ দ্য লিম দেখতে পাবি। দ্যাট ইজ কি হচ্ছে, পাতা উল্টে মানে কিরকম পড়ে আছে, এক্সটার্নালি রোটেটেড, স্লাইটলি অ্যাবডাক্টেড, এক্সটার্নালি রোটেটেড অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য ফুট টাচিং দ্য বেড। নর্মালি তুই যখন ঘুমোবি তখন কখনো হবে না, যখন আনঅপোজ মানে মানে ল্যাটারালি তো রোটেটেড আছে, ঠিক আছে, তখনই এটা হবে। নেক ফিমার তো ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার, আর এক্সট্রা আর্টিকুলার আইটি হচ্ছে এক্সট্রা আর্টিকুলার। তো এক্সট্রা আর্টিকুলারের ক্ষেত্রে ক্যাপসুল তো নেই, ক্যাপসুল তো কিছুটা হলেও প্রোটেক্ট করে, সেজন্য অতটা বুঝতে পারে না পা। মানে এক্সটার্নাল লোকেশন থেকে প্রিভেন্ট করে ক্যাপসুল, কিন্তু ক্যাপসুলের বাইরে যদি হয় তাহলে আর স্যার আপনি বলছেন এই সেকশনে सुप्राकॉन्डाइलर। और ये जो बोला अभी তেলে বেরিয়ে আচ্ছা এদের সামনেই তো আর্টারি থাকে, এর যদি ডিসলোকেট করে সামনে, এই তো ওর উপরে বেশি চেক করতে হবে না, এটা অ্যাগ্রেসিভ লেগস্পাইন, হাত দিয়ে এই বস্তার ডিসলোকেশন হয় তাহলে পাবি না, ফিমোরাল পালসেশনই পাবি। তাকে বলে মাসকুলার সাইন অফ নারাক, NARAK, নাড়া স্কুলের সাইন অফ নাড়া, যেটাই তুই পালসেশন পাবি না, পস্টিয়ার ডিসলোকেশন পাবি না, ঠিক আছে? কারণ কি, তোর তো ফিল করার জন্য বনই নেই, বোন তো পেছনে চলে গেছে।